মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাসাইল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মীর উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। স্বাগত বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সেলিম শিকদার, দাতা সদস্য হাজী আব্দুল বারেক, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, বিদ্যালয়ের সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি বাবলি বেগমসহ বিএনপি নেতাকর্মী ও শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ে নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এই সংকট হয়ে অর্থাৎ ৭ থেকে ২০ আগস্ট করছেন, এটা আমরা বলে শেষ করতে পারছি। আমরা প্রকৃতি রাজনীতি আছে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। আর ওনার মানসিকতা এই সভাপতি হওয়ার পিছনে আমার ভালো ঘনিষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে আমাদের মাঝে এমন এক ব্যক্তি হয়েছে যার কথা যাকে সারা বাংলাদেশ যাকে অত্যন্ত একজন ভালো সভাপতি নির্বাচিত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। আমরা বাসায় বাসির থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত প্রধানমন্ত্রী সবাই, আমি আজকে বাসাইল স্কুলের আপনার ছাত্র ছিলাম। আপনারা আনন্দিত হবেন এই বাসাইল স্কুল থেকে অতীতে যারা পাস করেছে এবং বর্তমানে অনেক কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি থেকে কমিটি তারা পেয়েছে এবং রাজনীতি করেছে। আমি এই স্কুলের ছাত্র এবং এই স্কুলের সভাপতি ছিলাম এবং আমার বাবাও এই স্কুলের সভাপতি। বলতে পারেন যে এই স্কুলের সাথে আমার সাথে আমার বিশেষ করে অভিজ্ঞতা জানিয়েছি এবং আপনারা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেন। এটা কিন্তু সরকারি যে অনুদানগুলি আমরা চেষ্টা করা সেগুলো করে আপনারা লিখিত আকারে সুন্দরভাবে করবেন পরিবারের সাথে পরামর্শ করে। সেই ক্ষেত্রে এই স্কুলের ছেলেমেয়েদের জন্য যা যা দরকার আমার মনে হয় বাংলাদেশে কেউ করতে পারবে যাবে না। এই সরকারি সরকার স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য সকল সহযোগিতা ইনশাআল্লাহ মন্ত্রণালয় থেকে ছাড়বে। এটা আপনাদের বলতে চাই এই বাসাইল ইউনিয়ন বিএনপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। আপনাদের প্রতি আশ্বস্ত করতে চাই ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলবে। বাংলাদেশকে তছনছ করার জন্য বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটি নতুন বিএনপি তৈরি হয়েছে। যারা নাকি এসে পিছিয়ে ছোট ভাই পিছিয়ে আপনার পিছিয়ে আমার পিছিয়ে দাঁড়িয়ে থাকবে, তারাই জাতীয়তাবাদী সন্ত্রাসের সাথে জড়িত থাকবে। এর জন্য ভারত থেকে শুরু হয়েছে। ভারত থেকে তৈরি করে কোন আছে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করে। তাই স্টুডেন্টকে বুঝতে হবে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের নির্দেশ কোন অন্যায় অত্যাচার ভুল বুঝাবুঝি মানুষের সাথে করা যাবে না এবং চাঁদাবাজি করা যাবে না। যাই করবে সেখানে গিয়ে বিশেষ করে আমি
বিএনপি নেতা কর্মীর সাথে সবসময় থাকে, সে আমাদের প্রান্তীয় ভাইরা, সাংস্কৃতিক ভাইরা, ছাত্ররা আদার হয়েছে। আমরা সবাই জমানি নেবো বক্তব্য শেষ করেছি। নেতৃবৃন্দ, আমরা এই দিনটা বিশেষ করে আগে আমরা প্রতিবাদনা লিখেছি। বিদ্যালয় করে কলেজ বলে, ডিগ্রি কলেজ বলে, সেখানে চেয়ারম্যান সাহেব থাকতেন, তাদের কোনো বিষয় ছিল না। তারা সেখানে প্রতিবাদের একটি আড্ডা করেছিল। এখানে আসতেন, খাওয়া করে প্রার্থীরা তাদের খাওয়া দাওয়া করে, কিন্তু প্রতিবাদ করে গিয়েছে। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যে একটি মূল্যযোগ্য তারা চেষ্টা করছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা আসছে তাদেরকে করা হয়েছে। এই চেয়ারম্যান আমি দুটা ডিগ্রি কলেজের চেয়ারম্যান এখানে আমাদের সুসভায় ডিগ্রি কলেজ, 100 ডিগ্রি কলেজ, তাদের কলেজের শিক্ষা কলেজের চেয়ারম্যান। আমরা যেগুলো দেখেছি সব জায়গায় একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভালো নেতৃত্ব, তারা মেডিকেল কমিটি যদি তারা সার্বিক ক্ষেত্রে শিক্ষিত থাকে, সারা শিক্ষার মানটা দেওয়া হতে পারে। শিক্ষা বলে কি জিনিস? শিক্ষা বলে শিক্ষাই হবে। এখানে করা হবে না, এখানে রাজনীতি হবে না, রাজনীতি উঠে রাখতে হবে। কারণ বিগত দিনে বেশিরভাগটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের একটি শিক্ষামন্ত্রী ছিল, তার নাম কুরু, যে নাকি কৌশল বাড়িতে খেতে আপনি কি বলে এনসিপি টিকা ওই পুস্তক বাড়ানোর জন্য হাজার হাজার টাকা দিয়েছে সব জায়গায়। আজকে আমি আসার সময় শুনতে পেলাম আপনি কি জ্ঞান নেবে 198 জায়গা এই না অনেক জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা দিয়েছে। তারা বাংলাদেশকে একটি দুর্বল রাজনীতি করেছে, বেশিরভাগ চলে গিয়েছে। বেশিরভাগকে আজকে যাদের ভূমিকা ছিল জুলাই আগস্টে, তাদেরকে আমি আমাদের এই সন্তানেরা, আমাদের এই ভাইয়েরা, কৃষক শ্রমিক, পঞ্চায়েত কর্তা, শিক্ষকরা সবাই মিলে বেশিরভাগের বিরুদ্ধে আন্দোলন সরকার সৃষ্টি করে দেয়। মাত্র 24 দিনে তারা 15,000 হত্যা করে তারা বাংলাদেশ থেকে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। তারা বানিয়েছে সেই জুলাই আগস্টে সেই শুরু থেকে আমি যারাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনারা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে করেছেন, এই চেয়ারম্যান করেছে। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আন্তর্জাতিক শিক্ষা এলাকাতে এমপি ছিলেন, উনি কিন্তু বিল্ডিং করে দিয়েছে, তাদেরকে পরিচিতি করেছেন। আমি আশা করি এই শিক্ষা উপস্থিত করবো। আপনি পারলে আজকে আপনি সমস্যা আমি দেখতে পাচ্ছি সমাজের করবে, যদি মনে একটা এখানে আমাদের যে মহোদয় আছে বর্তমানে মানুষ, সে আমি খুবই পরিচিত, খুবই ভালো সচিব লোক। আপনি দিয়ে আশা রাখি যতটুকু সভা আর রাস্তার বলেছে এই রাস্তা থেকে আগে আসছে, এটা ইউরোপীয় পার্টিতে অনেক সময় লাগে, তার সাথে বন্ধু যাবে সময় লাগে। আমি সরাসরি স্থানীয় সরকার মন্ত্রণালয় করেন, সেখানে ক্ষুদ্র সচিব, উপসচিব সবই আমার পরিচিত। আমি বেশ কিছু রাস্তা সেখানে পেয়েছি। এখন সময় এই জুলাই মাসিক অবস্থা রাস্তা তাদেরকে গ্রামে দিচ্ছে এবং তারা গ্রামে এর থেকে দুটিকে পাস করে 3 মাসের মধ্যে তারা কাজ করবে। আজকে আপনার রাস্তা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আমাদের সন্তান, তাদের শিক্ষাটা মাধ্যমে তারা ভালো করতে পারে। শিক্ষার উন্নয়ন না হয় আর কোথায় হবে না। তারা তো এই ভেবেছিল ছিল, তাই আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চাই একটি সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটাই আমাদের কামনা। যারা আছে আমার সাথে অনেকেই ছিলেন,
একসাথে ছিলাম, তাদের কষ্ট দেখেছি। এই রাস্তায় চেয়ারম্যান বলে যদি গাড়ি চালাতে দেওয়া হয় সেটা করে নাই, সবাই করে নাই। অথবা মামলা জিনিস করে জানি ওদের মধ্যে ধরে কারণ তাকে জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে শিক্ষা বিনিয়োগ করতে হবে। তাই ব্যক্তিগুলো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো এই শিক্ষা প্রতিষ্ঠান যারা যুক্ত, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি করতে পারেন। এখানে রাজনীতি এসে যাবে পাই। আমি যখন কলেজে যাই, আমি সভাপতি বাইরে রেখে আমি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একটু রাজনীতি করতে পারতে চাই। সেখানে শিক্ষা আমার বড় শিক্ষার মধ্যে কিভাবে মান করা যায়, আমি শুধু বিষয়টা শিক্ষার মধ্যে আপনি সুন্দর ভেজাল যেখানে খুবই আনন্দিত অনুভূত আপনি এই জিনিসটার বজায় রাখার চেষ্টা করবেন প্রত্যাশা। তাহলে আপনি সব আদেশ মেনে ছেড়ে ফেলেছেন। যদি শিক্ষার মানটা ভালো করে সবাই একটাকে খারাপ তখনই আপনি আসল পরিচিতি বেরিয়ে আসবে। তাই বাইরে বক্তব্য বিজয়ী বর্তমান সবাই বক্তব্য সাহায্য আমি সবাই বক্তব্য অনুরোধ জানাচ্ছি। একটি গোষ্ঠী যেভাবে দেশে অশিক্ষা চালিয়ে যাচ্ছে, এর মাধ্যমে যদি সঠিক সময় না হয় সেই বিভিন্ন সময় আমরা ইনশাআল্লাহ সেটা করতে দিব না। সেই জন্য সবাই এগিয়ে আসতে হবে, সেই জন্য সবাইকে থাকতে হবে। এই যারা দায়িত্ব দিয়েছেন আমাদের বিরুদ্ধে সম্ভব যে সবাইকে ধন্যবাদ জানাই। আছেন আমাদের বিশেষ করে আমাদের তারপরে আমাদের